ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা? এই তো খালি তো অসুস্থ। কি হয়েছে আবার? জ্বর, ঠান্ডা, কাশি। ও, এটা সিজন চেঞ্জ হইতেছে না? জি স্যার, এই জন্যই। তো পরে কি কোনো মেডিকেশন খাইতেছো? জি স্যার, খাইছি। কি, নাপা? হ্যাঁ। সিজন চেঞ্জমেন্ট হলে ওই যে একটা এই জিনিস পাওয়া যায় চামন প্রাশ, ওটা খেলে সিজনাল চেঞ্জমেন্ট গুলো অ্যাডজাস্ট হয়ে যায় বডিতে। জি আচ্ছা, স্যার। লিসনিং পরে প্র্যাকটিস করছিলা? হ্যাঁ স্যার, ওইটা করছিলাম। আর ওই যে যে ওয়েবসাইটটা আমি দিছিলাম ওটা রেজিস্ট্রেশন করছিলা? না স্যার, ওইটা রেজিস্ট্রেশন করতে পারিনি, এই যে বাবার ল্যাপটপ অফিসে নিয়ে গেছে তো এই জন্য। কবে নিয়ে আসবে? ওটা তো কম্পিউটার ছাড়া দেওয়া যায় না। আচ্ছা, ওইটা আনলে আমি করবো না। ওটা একটু রেগুলার করতে হবে, ওখান থেকে টেস্ট দিতে হবে আর কি। যেমন এখন লিসনিং ক্লাস চলতেছে এই এই সপ্তাহে আর কি, তোমার কয়েকবার এটা মানে লিসনিং এক্সাম দেওয়া লাগতো এখান থেকে। ওরা প্র্যাকটিস হবে না আপাতত, তাও তো করছো না, আমি যেটা দিচ্ছি ওখান থেকে। জি স্যার। ওকে, আমি আরো কিছু লিসনিং টেস্ট শেয়ার করবো না, সমস্যা নেই। তো পরে করে কি মানে সব কয়টা ঠিক হয়েছে আনসার? জি স্যার, বুঝি নাই। আনসার কয়টা রাইট হয়েছে? আচ্ছা, কয়টা রাইটেছি তাই? হুম। মিলাই নেই স্যার, কয়টা রাইট দিচ্ছি। আচ্ছা, মিলাও, মিলা দেখো কয়টা রাইট হয়েছে। এমনি আচ্ছা আচ্ছা। বুঝতে কোনো অসুবিধা হয়েছে? না, বুঝতে মানে প্রথমে আর কি বুঝতে পারিনি, পরে আর কি বুঝছি। আমি যে চ্যানেলগুলো দিছিলাম ইউটিউবে, ওগুলা সাবস্ক্রাইব করছিলা? হ্যাঁ হ্যাঁ, ওগুলো সাবস্ক্রাইব করছি। ওগুলা ভিডিও দেখ, দেখছিলাম দুটো। ভিডিও যখন দেখবা একটা খাতা নিয়ে বসবা, হ্যাঁ, মেইন টপিকটা দেখবা, কি কি ডিসকাস করতে দেখবা, সুন্দর দেখবা একই টাইম। জি, বুঝতে পারছি। তবে তোমার লিসেনিং ডেভেলপ হবে। আর অ্যাকসেন্টের জন্য দিছিলাম তো বিভিন্ন অ্যাকসেন্টের, সো ওই অ্যাকসেন্ট গুলো তোমার হয়ে যাবে, মাস্টার হয়ে যাবে। সো লাস্ট ক্লাসে আমি আমি মনে হয় তোমার একটা পাঠাইছি, লেকচার শিট পাঠাইছি, ওটা ডাউনলোড করে। সো লাস্ট ক্লাসে আমরা একদম বেসিক কি ইনফরমেশন গুলো ডিসকাস করছিলাম। তোমার তো নেটওয়ার্ক প্রবলেম হয়েছিল অনেক, আজকে ঠিক আছে ইন্টারনেট? জি স্যার, আজকে ঠিক আছে। ওই লেকচারটা তুমি এমনি দেখছো না? জি। সো ওখানে একদম কি ইনফরমেশন গুলো ডিসকাস করছিলাম, এখন মানে আর কি কিভাবে তুমি হার্ড পার্ট গুলো মাস্টার করতে পারবা, ব্যান্ড 6 থেকে 8 কিভাবে স্কোর করতে পারবা। সো ফার্স্ট সেকশন যেটা আর কি, এখানে বলা ডোন্ট গেট ট্রিক বাই দি ইজি স্টাফ। এখানে বুঝাইতেছে আর কি যে ফার্স্ট পার্টটা ফর্ম ফিলিং পার্ট থাকে, এটা খুব সিম্পল থাকে, সবাই মানে এটা ইজিলি নেয়। বাট এখানে আর কি আইএলস কিছু ট্র্যাপ সেট করে দেয়। হ্যাঁ, যেমন স্পিকার হয়তো বা বলতেছে যে হার নেম ইজ জ্যানেট, বাট সরি জ্যানেট, ওই যে একটা কারেকশন করতেছে দেখা যেতেছে। বা নাম্বার আর স্পেলিং এর ক্ষেত্রে, হ্যাঁ, মানে অডিও রেকর্ডিং এক্স্যাক্টলি যেটা বলছে ওটাই লিখতে হবে, সিঙ্গুলার প্লুরাল কি মেনশন করছে ওটা মাথায় রাখতে হবে। আনসার যদি কিজ হয়, আমি কি লেখা দিই তাহলে হবে না, সো রেকর্ডিং এ কিজ বললে কিজই লিখতে হবে। তারপর প্রেডিকশন ইজ দ্য কি, সো আমরা যেমন এখানে দেখতেছি যে গ্যাপ ইজ অ্যাট ড্যাশ স্ট্রিট। হ্যাঁ, এটা মানে যে এ ড্যাশে কি হবে আনসার, হয়তো বা একটা স্ট্রিট নেম বা নাম্বার। তো আমরা এভাবে করে আর কি প্রেডিক্ট করতে পারবো যে আনসারটা কি হতে পারে। মানে পার্ট ওয়ানে খুব ইজিলি প্রেডিক্ট করা যায়, যে পড়ে যে আছে এখানে একটা স্ট্রিট নেম হবে, সো যখন অডিও রেকর্ডিং এর স্ট্রিট নেমটা বলতেছে তখন আমি জাস্ট লিখে দিলাম। ফর্ম ফিলিং পার্ট তো বুঝে যায় আর কি একটু পড়লেই। আর সেকেন্ড সেকশন কি থাকে, ট্যুর গাইড ট্র্যাপ। সো এই সেকশন ইউজুয়ালি একটা মনোলগ থাকে, যেমন স্পিকার মাই টক অ্যাবাউট প্লেস অর গিভ ডাইরেকশন। তো এখানে কিছু ডিস্ট্রাক্টর থাকে, যেমন এখানে আই কুড গো বাই বাস, ট্রেন অর ট্যাক্সি, সো আই রেকমেন্ড ট্রাম। সো অনেক স্টুডেন্ট ট্রেন লেখা দিবে কিন্তু ট্রাম বলছিল অডিওতে। সো এই জিনিসগুলো খুব খেয়াল রাখতে হবে, এই ট্র্যাপগুলো। আর মাল্টিপল চয়েসে দেখা যায় যে মানে আমরা রাইট আনসারটার ওয়েট করি, কিন্তু এটা না করে আমরা রং আনসারগুলো এলিমিনেট করলে দেখা যায় যে আমাদের ব্রেনটা অ্যাক্টিভ থাকতেছে, রংগুলো এলিমিনেট হয়ে যেতেছে, রাইটটা অটোমেটিকলি পাওয়া যেতেছে।
আর সেকশন 3 তে কি থাকে বিভিন্ন সেকশন 3 তো ডিসকাস করছি সেকশন 3 আচ্ছা সেকশন 3 তে কি 2 or 3 পিপল ডিসকাসিং এ প্রজেক্ট মানে এখানে মাল্টিপল স্পিকার থাকবে এখন অনেকগুলো এই কারণে কতগুলো পডকাস্ট আছে যেখানে আর কি মাল্টিপল স্পিকার থাকে 2 জন বা 3 জন বা 4 জন ওগুলো তোমার পুরোটা দেখতে হবে তাহলে তোমার একটা কান ট্রেন হবে আর তো ফোকাস থাকার বিষয়টাও ট্রেন হবে লং ফরম্যাটের কন্টেন্ট গুলো দেখবে সো এখানে আর কি মেইনলি হলো অনেক সময় কনফিউজিং লাগে যে কোনটা রাইট যেটা মেক সেন্স করে বেশি ওইটাই আনসার কনফিউজ হওয়ার কিছুই নেই কারণ সবগুলো অলমোস্ট সেম শোনা যায় আর ওরা প্যারাফ্রেজিং করে দেয় মানে এমন ভাবে আর কি আনসার গুলো দেয় মনে হয় যেন এটা রাইট নাহলে ওইটা রাইট তো যেটা বেশি মেক সেন্স করে ওইটাই আমার আনসার আর এখানে আমরা টোন শিফট খেয়াল রাখবো অ্যাকচুয়ালি অন দ্য সেকেন্ড হ্যান্ড বাট দেন এগেন এগুলো বলার পরে মেইন ডিসিশনটা থাকে মেইন কি ইনফরমেশনটা থাকে বা আনসারটা থাকে তো এগুলা শুনলেই অ্যালার্ট হয়ে যাবো আমরা আর স্পিড ডিমান্ড সেকশন 4 কোর্সও যেহেতু দেখছোই মনে হয় সেকশন 4 অনেক ফাস্ট হয় কোনো স্টপ থাকে না কোনো ব্রেক থাকে না সো আমরা এখানে কুইকলি হেডিং গুলা গেস মানে আমরা হেডিং গুলো স্ক্যান করব গেস করার ট্রাই করবো কি ইনফরমেশন হইতে পারে কোশ্চেনটা পড়ে এটা কি রিজন হবে এফেক্ট হবে না টাইম লাইন হবে আর একাডেমিক ওয়ার্ডস তো থাকেই তো আমরা এখানে ওই যে টেড টক তারপর ওই যেগুলো বললাম বিবিসি আর্ট বিবিসি নিউজ এগুলোর থেকে আমরা একটু ফর্মাল ইংলিশ গুলা শেখার ট্রাই করবো তো ট্র্যাপ প্যারাফ্রেজ ট্র্যাপ তো প্যারাফ্রেজিং একটু প্র্যাকটিস করবা গ্রামারলিতে যাবা grammarly.com এ যাবা ওখানে যা প্যারাফ্রেজিং এর অপশন থাকে বিভিন্ন সেন্টেন্স দিয়ে প্যারাফ্রেজ করে দেখবে কিভাবে প্যারাফ্রেজ করতেছে এমনি প্যারাফ্রেজিং তুমি ফার্স্টে বিগিনার লেভেলে ওয়ার্ড গুলো রিপ্লেস করে শুরু করতে পারো একটা সেন্টেন্স নিলা ওই সেন্টেন্সের একটা ওয়ার্ড তুমি আরেকটা সিনোনিম বসাইলা এভাবে করে প্যারাফ্রেজ আস্তে আস্তে তুমি পুরো সেন্টেন্সটাই ঘুরে ফেলতে পারবা তো প্যারাফ্রেজিং প্র্যাকটিসের জন্য grammarly.com এ যাবা grammarly.com এ যে প্যারাফ্রেজ সেকশন আছে ওখানে বিভিন্ন সেন্টেন্স দিয়ে প্যারাফ্রেজ করবা দেখবা প্যারাফ্রেজিংটা কিভাবে করতেছে ওখান থেকে তোমার আইডিয়া হবে আর আমরা তো কভার করবই আর ওয়ার্ড অর্ডার ট্র্যাপ যেমন দেখা যাচ্ছে ইটস 50 or 15 সো এরকম 50-15 এগুলো কিন্তু মিক্স আপ হয়ে যায় সো এগুলো তুমি খেয়াল রাখবে যেন মিক্স আপ না হয় সো এই সময় তুমি মানে ব্রিটিশ স্পিকাররা নাম্বারস কিভাবে প্রোনাউন্স করে এগুলো একটু দেখবা আর প্লুরাল ট্র্যাপ সো যে একটু আগে যেটা বললাম সিঙ্গুলার প্লুরাল অনেক ভুল করে মানুষ শুনে একটা লেখা দেয় একটা অথবা ওয়াচ বলে ওয়াচেস লেখা দেয় বা ওয়াচেস বলে ওয়াচ লেখা দেয় সো এখানে যেমন বলা ইউ নিড গ্লাভস অর গগলস সো আনসার ইজ গগলস কিন্তু অনেকে গগল লেখা দেয় কারণ ইনস্ট্রাকশন হয়তো ওয়ান আইটেম বলছে এরকম আর কি ট্র্যাপস থাকে সো অ্যাডভান্স প্র্যাকটিস টিপ মানে কি আমরা গেস করার ট্রাই করবো কোশ্চেনটা পাওয়ার পর আনসারটা কি এটা কি ডেট না নাউন না ভার্ব এটার টোনটা কেমন ক্যারি করে ফর্মাল নাকি ফ্রেন্ডলি অডিও রেকর্ডিংটা কেমন হতে পারে এগুলো করলে ব্রেন অ্যাক্টিভিটি অন হয় সো এখানে এখানে আমি তোমার এই লেকচারটা বুঝেছি আমার নেটওয়ার্ক প্রবলেম হয়েছিল তো আমি একটু কুইকলি গো ওভার করলাম সো এখানে যে আমি ইয়াটা দিছিলাম তোমার টাস্কটা ওটা ওটা করছিলা জি স্যার এটা তো করছি তো এটা আনসারটা আমাকে সাবমিট করো বা তুমি মিলায় দেখো মানে কয়টা রাইট হয়েছে তো তুমি তো বলছিলে তোমার গ্রামাটিক্যাল প্রবলেম আছে নাকি জি স্যার সো আমরা গ্রামার দিয়ে শুরু করি আজকে লিসনিংটা এটা আনসারটা আমার সাবমিট করবা আর ওই যে ওয়েবসাইটটা থেকে আর কি করবা লিসনিং টেস্টটা দিবা আর কি ও কম্পিউটারে দিলে তোমার কম্পিউটার বেসড এক্সাম দিবা তো তো ওটার জন্য হেল্প হবে সো এই যে আমি তোমার একটা পিডিএফ দিচ্ছি এটা আমাদের ফার্স্ট গ্রামার ক্লাস সাবজেক্ট অবজেক্ট কোয়েশ্চেনের উপর দেখতেছি স্যার এটা একটু নাও খুবই সিম্পল দেখি তুমি কয়টা সলভ করতে পারো ওপেন করছো
ওপেন করে আমার বলো। ওপেন করছি। করা হয়েছে? জি স্যার, ওপেন হয়েছে। আচ্ছা, এখানে সাবজেক্ট অবজেক্ট কোয়েশ্চেন চিট শিট। সো এখানে আমরা একটা সেন্টেন্স দেখতেছি, একদম বেসিক সেন্টেন্স, যে জন লাভস টু সু, সরি, জন লাভস সু। খুবই সিম্পল একটা সেন্টেন্স, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। সো সাবজেক্ট কোয়েশ্চেন আমরা কিভাবে করব? হ্যাঁ, এই সেন্টেন্সটার একটা সাবজেক্ট কোয়েশ্চেন কিভাবে করবো? সো এখানে কি বলছে, হু ইজ দ্য সাবজেক্ট। তো সাবজেক্ট এখানে তো জন, রাইট? আনসার হলো জন। তো এটা হলো সাবজেক্ট কোয়েশ্চেন, যে আমরা সাবজেক্টের জায়গায় কোয়েশ্চেন ওয়ার্ড বসাবো, তারপরে আমরা রেস্ট অফ দ্য থিং বসাবো। সো এখানে আর অবজেক্ট, হু লাভস টু, এটাও সাবজেক্ট, আনসার হবে সাবজেক্ট, রাইট? জন, আনসার হলো জন। সো এগুলো হলো সাবজেক্ট কোয়েশ্চেন। এক্সচেঞ্জ দ্য সাবজেক্ট ফর কোয়েশ্চেন ওয়ার্ড। তো আমরা সাবজেক্ট কোয়েশ্চেন এভাবেই করি। আইএলটিএসেও যত কোয়েশ্চেন থাকবে, হয়তো বা সাবজেক্ট কোয়েশ্চেন হবে, অবজেক্ট কোয়েশ্চেন হবে। তো সাবজেক্ট কোয়েশ্চেনে সাবজেক্টটার জায়গায় আমরা কোয়েশ্চেন ওয়ার্ডটা ইউজ করতেছি। যেমন নিচে আরেকটা কি, দ্য ডগ এট দ্য ক্যাট। সো এখানে সাবজেক্ট হলো দ্য ডগ আর অবজেক্ট হলো ক্যাট, রাইট? সো হোয়াট এট দ্য ক্যাট, এটা হলো একটা সাবজেক্ট কোয়েশ্চেন। আর পরে আমরা অবজেক্ট কোয়েশ্চেন এখন যাই। সো জন লাভস সু এর অবজেক্ট হলো সু। তাহলে এখানে আমরা অবজেক্টটা এক্সচেঞ্জ করব, ওই যে কোয়েশ্চেন ওয়ার্ড দিব। হ্যাঁ, যেমন হু ইজ দ্য অবজেক্ট, সু। হ্যাঁ, এই সেন্টেন্স অবজেক্ট হলো সু। তো জন লাভ সু, তাহলে হু ডাজ জন লাভ, তাহলে আনসার কি হতেছে, সু হইতেছে। তাহলে এগুলো হলো অবজেক্ট কোয়েশ্চেন। সো অবজেক্ট কোয়েশ্চেনে আমরা অবজেক্টের জায়গায় কোশ্চেন ওয়ার্ড দিব, তারপর অক্সিলারি ভার্ব হবে ডু, ডাজ, ডিড, ইজ, ক্যান, তারপর সাবজেক্ট আসবে, তারপর ইনফিনিটিভ অফ ভার্ব, সো ভার্বের ইনফিনিটিভ ফর্মটা বসবে, তারপর বাকি সেন্টেন্স যা থাকে বসে যাবে। যেমন এখানে উই ডগ এট দ্য ক্যাট, এখানে ক্যাট হলো অবজেক্ট। সো আমরা যদি একটা অবজেক্ট কোশ্চেন করি, হোয়াট ডিড দ্য ডগ ইট, তাহলে আনসার কি, দ্য ক্যাট। সো এইভাবে আমরা সাবজেক্ট কোয়েশ্চেন অবজেক্ট কোয়েশ্চেন করব। বুঝতে পারছো সোফার? জি স্যার। সো এখানে দেখো আছে নিচে সাবজেক্ট অবজেক্ট কোয়েশ্চেনের একটা মানে টাস্ক আছে। এখানে প্রত্যেকটা সেন্টেন্সের জন্য একটা সাবজেক্ট কোয়েশ্চেন একটা অবজেক্ট কোয়েশ্চেন করতে হবে। সো ফেডরার বিট মারি ইন দ্য টেনিস ম্যাচ, তো এটা সাবজেক্ট কোয়েশ্চেন কি হবে? স্যার মারি। হ্যাঁ, মারি। ফেডরার বিট মারি ইন আ টেনিস ম্যাচ, তো এটার আমরা যদি একটা সাবজেক্ট কোয়েশ্চেন বানাই, সাবজেক্ট কোয়েশ্চেনটা কি হবে? আহ, সো রুল অনুসারে কি, সাবজেক্ট কোয়েশ্চেন হলে সাবজেক্টের জায়গায় কোয়েশ্চেন ওয়ার্ড হয়। তো এখানে পার্সন যদি হয় তখন আমরা কি ইউজ করব, হু ইউজ করব, হু। জি হু। হু, তারপর কি, হু বিট মারি ইন দ্য টেনিস ম্যাচ, হুবহু কোয়েশ্চেন মার্ক। জি এটা হলো এটার সাবজেক্ট কোয়েশ্চেন। অবজেক্ট কোয়েশ্চেন হলে কি হবে? অবজেক্টটা কি এখানে এই সেন্টেন্সে? ইন দ্য মেসেজ। না, অবজেক্ট হলো মারি, সাবজেক্ট হলো ফেডার, অবজেক্ট হলো মারি। আচ্ছা সো এখানে অবজেক্ট কোয়েশ্চেন কিরকম হবে, যেটা আনসারটা হবে আর কি মারি। সো এটা কি হবে? খুবই ইন দ্য ম্যাচ করে নাকি? হু ডিড, কোয়েশ্চেন আসলো, হু হলো যেহেতু পার্সন, কোয়েশ্চেন ওয়ার্ড হু, তারপর যে অক্সিলারি ভার্ব ডিড আসলো, হু ডিড ফেডরার বিট ইন দ্য টেনিস ম্যাচ। হ্যাঁ, জি স্যার বুঝছি। সো এটা হলো অবজেক্ট কোয়েশ্চেন। আনসার কি হলো, এটার আনসার হলো মারি। সো আমরা যদি এখানে পরের লাইনে যাই, দ্য ফায়ার ডিস্ট্রয়েড গ্যারেজ হাউস, এখানে সাবজেক্ট কোনটা অবজেক্ট কোনটা? স্যার সাবজেক্ট হচ্ছে
ডেস্ট্রয়েড আর অবজেক্ট হচ্ছে গ্যারি হাউস। সো ডেস্ট্রয়েড হলো ভার্ব, এটা কখনো সাবজেক্ট না। তো এটা আচ্ছা। অ্যাকশন না, ডিস্ট্রয় করা। তো ওগুলো হলো ভার্ব। হুম, হ্যাঁ, সাবজেক্ট হলো দ্য ফায়ার। জি যেমন স্যার। আমরা ফার্স্ট এক্সাম্পলে কি দেখছি, জন লাভস সু। জন হলো সাবজেক্ট, লাভস হলো ভার্ব, আর সু হলো অবজেক্ট, নাকি? সো এখানেও জি ঠিক সিম্পলি দ্য ফায়ার হলো সাবজেক্ট, গ্যারেজ হাউস হলো অবজেক্ট, আর মধ্যখানে যে ভার্ব আছে ডিস্ট্রয়, যেমন প্রথম লাইনটাতেও ছিল সাবজেক্ট ফেডার, বিট হলো তোমার ভার্ব, মারি হলো গিয়া অবজেক্ট, আর বাকিটা হলো রেস্ট অফ দ্য সেন্টেন্স। সো এখানে দ্য ফায়ার হলো সাবজেক্ট, তো সাবজেক্ট ওয়ার্ডটা কি, সাবজেক্ট কোয়েশ্চেন বানালে কি হবে? ফায়ার যেহেতু পার্সন না, এখানে হোয়াট হবে, কোয়েশ্চেন ওয়ার্ডটা হবে হোয়াট। হোয়াট ডিস্ট্রয়েড গ্যারিজ হাউস, সিম্পল। তো আনসার জি কি, দ্য ফায়ার, এটা হলো সাবজেক্ট কোয়েশ্চেন, যেখানে সাবজেক্ট হলো আনসার। তাহলে অবজেক্ট কোয়েশ্চেন কি হবে, যেখানে আনসার হবে গ্যারিজ হাউস? গ্যারি হাউস। কোয়েশ্চেনটা কি হবে তাহলে, অবজেক্ট কোয়েশ্চেন? হোয়াট দ্য এই যে হোয়াট ডেস্ট্রয়েড দ্য গ্যারি হাউস। হোয়াট ডিড দ্য ফায়ার ডিস্ট্রয়? হোয়াট ডিড, হোয়াট হলো কোয়েশ্চেন ওয়ার্ড, ডিড হলো অক্সিলারি ভার্ব, দ্য ফায়ার হলো জি সাবজেক্ট, তারপরে ভার্ব। জি ভার্বের পর যদি এক্সট্রা কিছু থাকতো এটা হইতো, আর ভার্বের ইনফিনিট ফর্ম হয়েছে। সো হোয়াট ডিড দ্য ফায়ার ডিস্ট্রয়, তারপর কি, রোনাল্ড ড্র্যাঙ্ক অল দ্য মিল্ক, এটা কি হবে? সেখানে সাবজেক্ট হচ্ছে রোনাল্ড, হুম। অবজেক্ট হচ্ছে দ্য মিল। হুম। তাহলে তো সাবজেক্ট কোয়েশ্চেন কি হবে? সাবজেক্ট কোশ্চেন হবে, সাবজেক্ট কোশ্চেন তো হচ্ছে রোনাল্ডো। সাবজেক্ট হলো রোনালদো, এখন যদি আমি একটা সাবজেক্ট কোয়েশ্চেন বানাই এই সেন্টেন্স থেকে একটা, তাহলে হু হু সিম্পল, ড্রাঙ্ক। হয়ে গেছে অলরেডি, হু ড্র্যাঙ্ক অল দ্য মিল্ক। জি তাহলে আনসার হলো রোনাল্ড। আর দ্য মিল্ক, এটা তো কোনো পার্সন না, সো এখানে না। ওয়ার্ড হবে। জি তারপর অক্সিলারি ভার্ব কোনটা হবে? হ্যাড। হোয়াট হ্যাড না, হোয়াট ডিড, হোয়াট ডিড, হোয়াট ডিড, তারপর সাবজেক্ট রোনাল্ড, তারপর ড্রিঙ্ক, হোয়াট ডিড রোনাল্ড ড্রিঙ্ক, আনসার হলো দ্য মিল্ক। সো এটা হলো কোয়েশ্চেন আর কি, অবজেক্ট কোয়েশ্চেন, কারণ অবজেক্ট দ্য মিল্ক। সো আমার কোয়েশ্চেনটা এমনভাবে বানাতে হবে যেন আনসারটা দ্য মিল্ক হয়। তারপর কি, জয়ী ওয়েন্ট টু দ্য সুপার মার্কেট। সো এখানে জয়ী হলো সাবজেক্ট, সুপার মার্কেট হলো, দ্য সুপার মার্কেট হলো অবজেক্ট। সো সাবজেক্ট কোয়েশ্চেন কি হবে? হু ওয়েন দ্য সুপার মার্কেট। হু ওয়েন্ট টু দ্য সুপার মার্কেট দেওয়াই তো আছে, জাস্ট সাবজেক্ট কোশ্চেন খুবই ইজি, সাবজেক্টের জায়গায় কোশ্চেন ওয়ার্ড বসায় দিলেই হয়ে যায়, বাকিটা সেমই থাকতেছে। জি সো অবজেক্ট কোশ্চেন কি হবে, এখন এটা যেহেতু একটা প্লেস, সুপার মার্কেট একটা জায়গা, হ্যাঁ, এখানে ওয়্যার হবে। হ্যাঁ জি। তো এখানে ওয়্যার হবে, সো কোয়েশ্চেন ওয়ার্ডটা হলো ওয়্যার। অক্সিলারি ভার্ব কি বসাবো আমরা? ডিড বসাবো, ওয়্যার ডিড। হ্যাঁ, জি ওয়্যার ডিড, সাবজেক্ট তারপর জয়ী, আর ভার্ব এখানে পাস্ট আছে, এটা ইনফিনিটিভ ফর্ম হবে, মানে গো হবে। সো ওয়্যার ডিড জয়ী গো, তো এটা আনসার হলো দ্য সুপার মার্কেট। ওয়্যার ডিড জয়ী গো টু দ্য সুপার মার্কেট। বুঝতে পারছো? জি স্যার বুঝছি। তাহলে পরেরটা করো। দ্য বট স্টপ মি, এটা সাবজেক্ট হচ্ছে দ্য হট। সাবজেক্ট হলো দ্য হট না, দ্য হট স্টোভ। আচ্ছা দ্য হট স্টপ। হট স্টোভ মানে কি, স্টোভ মানে কি, স্টোভ, হ্যাঁ, জি স্যার। স্টোভ মানে কি, স্টোভ?
ও হুম। আহ, গরম মানে এই আর কি গরম স্টোভ আচ্ছা, মানে হলো চুলা। জি স্টোভ মানে হলো চুলা। তো চুলায় আর কি মানে হাত মানে চুলায় হাত পুড়ে গেছে বা পুড়ে গেছে, সো দ্য স্টোভ বার্ননি। সো দ্য স্টোভ এখানে সাবজেক্ট, দ্য হট স্টোভ। তার আনসার কি হবে? মানে সাবজেক্ট কোশ্চেনটা কি হবে? সাবজেক্ট কোশ্চেন হবে হচ্ছে আহ দ্য হোয়াট হট। দ্য স্টোভ এখন বার্ন। আম- হ্যাঁ, হোয়াট হবে, হোয়াট বার্ন ইউ। জি কেউ প্রশ্ন করলো হোয়াট বার্ন ইউ, তখন তুমি বললে দ্য হট স্টোভ বার্ন। সো কোয়েশ্চেনটা হোয়াট বার্ন ইউ, এটা হলো সাবজেক্ট কোয়েশ্চেন। পুরোটা সাবজেক্টের জায়গায় এটা যেহেতু একটা জিনিস, এখানে হোয়াট হয়েছে, বার্ন বার্নই থাকছে, মিটা ইউ হয়েছে, কারণ আমার আনসার যদি মি হইতে হয় তাহলে তো কোয়েশ্চেন হোয়াট বার্ন ইউ হইতে হবে। সো পরেরটা অবজেক্ট কোয়েশ্চেনটা কি হবে? সো অবজেক্ট এখানে মি। মি হ্যাঁ, তো কোয়েশ্চেন ওয়ার্ডটা কি হবে? যেহেতু এটা একটা পার্সন, কোয়েশ্চেন ওয়ার্ড তো ওয়েরও হবে না, হোয়াটও হবে না, হু হবে। হু অক্সিলারি ভার্ব আমরা একটা বসাবো, হু ডিড। হ্যাঁ, হু ডিড। তারপর কি সাবজেক্ট, দ্য স্টোভ। তারপরে তোমার ভার্বের ইনফিনিট ফর্ম বা একদম বেসিক ফর্ম যেটা বার্ন, হু ডিড দ্য স্টোভ বার্ন। তখন আনসার হবে দ্য হট স্টোভ বার্ন মি। পরটা করো, ডায়ান লাইকস চেসনাট। চেসনাট মানে কি? হ্যালো। জি স্যার করতেছি। হ্যাঁ, চেসনাট মানে কি? এখানে সাবজেক্ট হচ্ছে হ্যালো। হ্যাঁ, এটা তো ইজি, দেখে যে তিনটা ওয়ার্ড মাত্র, সাবজেক্ট হলো ডায়ান, জি ভার্ব অবজেক্ট হলো চেসনাট। এখন চেসনাট মানে কি? বাদাম স্যার। বাদাম, এটা এক ধরনের বাদাম। তুমি আইস এজ মুভিটা দেখছো? জি স্যার। আইস এজে ওই যে ইটা থাকে না, স্কোয়ারটা থাকে না, ও একটা বাদাম নিয়ে সবসময় দৌড়াদৌড়ি করে, ওটারই চেসনাট বলে। জি বুঝতে পারছি। তো এখন এটা তুমি সাবজেক্ট কোয়েশ্চেন করো। হ্যালো। আহ হ্যাঁ, হোয়াট হোয়াট ক্যান, সাবজেক্ট তো এখানে ডায়ান, ডায়ান তো একটা মানুষ, হোয়াট হবে কেন? হু হ্যাঁ, হু ডিড হু ডিড ক্যান, এটা তো সাবজেক্ট কোয়েশ্চেন, এখানে তো আসতেছে না এগুলা। জাস্ট তোমার সাবজেক্টের জায়গায় কোয়েশ্চেন ওয়ার্ড বসে দিলেই হয়ে যেতেছে। হু লাইকস চেসনাট, আচ্ছা ডায়ান লাইকস চেসনাট। তারপর অবজেক্ট কোয়েশ্চেন কি হবে? অবজেক্ট যেহেতু চেসনাট, এটা তো পার্সন না, এটা একটা বাদাম, তো এটার জায়গায় হোয়াট হবে। হোয়াট অক্সিলারি ভার্ব কোনটা হবে? ডিড ডাজ। হোয়াট ডাজ ডাজ ডায়ান লাইক? হোয়াট ডাজ ডায়ান লাইক? আনসার হলো ডায়ান লাইকস চেসনাট। পরটা কি? মাই ক্যাট প্লেজ উইথ দিস বক্স, এটা কি হবে? সাবজেক্ট কোয়েশ্চেন কি মাই হবে? ক্যাট হ্যাঁ, কি হবে? সাবজেক্ট কোয়েশ্চেন কি হবে? সাবজেক্ট হচ্ছে ক্যাট। সাবজেক্ট হলো ক্যাট। জি এখন এটা আমরা সাবজেক্ট সাবজেক্ট কোয়েশ্চেন করলে হচ্ছে কি হবে? দ্য ক্যাট
কি বললা, দ্যাট ক্যাট? জি। এতক্ষণ কি পড়ালাম তোরে ভাই, এতক্ষণ বুঝাইলাম যে একটা কোয়েশ্চেন করলে পার্সন হলে হু হয়, হু। তারপর জিনিসপাতি হইলে বা পশু পাখি হলে হোয়াট হয়, কোন একটা জায়গা হলে ওয়ার হয়। দ্যাট কেন আসলো? প্রশ্ন করার সময় তো দ্যাট নাই এখানে। একটা প্রশ্নে হু, হোয়াট, ওয়ার এগুলা থাকে। সো মাই ক্যাটের জায়গায় কি বসবে? সাবজেক্ট কোয়েশ্চেন হবে। হোয়াট হবে? হোয়াট প্লেজ উইথ দিস বক্স? আনসার হলো মাই ক্যাট প্লেজ উইথ দিস বক্স। জি। তো অবজেক্ট কোয়েশ্চেন কি হবে? দ্য বক্স হলো অবজেক্ট। জি। কি হবে এটা? অবজেক্ট কোয়েশ্চেনটা কি হবে? তো ফর্মুলাটা ইউজ করো। ফার্স্টে কি দিবা তুমি? কোয়েশ্চেন ওয়ার্ডটা দিবা। হ্যাঁ। তো বক্স তো একটা অবজেক্ট, এটা কি হবে? হোয়াট হবে? হোয়াট হবে? হোয়াট না বুঝে আর কি হোয়াট, তারপর কি? হোয়াট দিস বক্স, দিস বক্স কেন? তোমার না বললাম দ্যাট বক্স। অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব ডু, ডু, ডাজ, ডিড এগুলাই তো অক্সিলারি ভার্ব না? What does the cat play with? Answer: my cat plays with this box. What does the cat play with? পরটা পড়ো। Joe was driving the truck very quickly. এটা সাবজেক্ট কোশ্চেন কি হবে? হ্যালো, জি স্যার কি বলতেছি। কি হবে? আপনার কোশ্চেন হবে Joe was driving. সাবজেক্ট কোশ্চেনটা খুব ইজি না? এটা তুমি স্ট্রাগল করতেছো কেন? সাবজেক্টের জায়গায় কোশ্চেন ওয়ার্ড হবে খালি, আর কিছুই তো চেঞ্জ নাই। আচ্ছা তাহলে Joe were driving the truck very quickly. তুমি এখনো বুঝো না কথা। সাবজেক্ট কি এখানে? জো না? জি। জোর পরিবর্তে কোয়েশ্চেন ওয়ার্ড। কোয়েশ্চেন ওয়ার্ড কয়টা? হু, ওয়ার, হু। হোয়াট, এই তিনটাই তো। জি। হু। এই তিনটার একটা বসবে, বাস শেষ। হু ওয়াজ ড্রাইভিং দ্য ট্রাক ভেরি কুইকলি। সাবজেক্ট কোয়েশ্চেন কর তো ইজি অনেক। অবজেক্ট কোয়েশ্চেনটা কি হবে? অবজেক্ট কি এখানে? কুইকলি। কুইকলি কেন অবজেক্ট হবো? কুইকলি তো এখানে ভার্ব। আচ্ছা দ্য তাড়াতাড়ি, ট্রাক এটা তো ভার্ব। দ্য ট্রাক, হ্যাঁ এটা হলো অবজেক্ট। তখন অবজেক্ট কোয়েশ্চেনটা কি হবে? দিস ট্রাক। দিস ট্রাক কেন? তোমার এতক্ষণ বুঝাইতেছে যে হোয়াট, হু, ওয়ার এগুলা থাকে একটা কোয়েশ্চেনে। দিস ট্রাক কেন হবে এখানে? তাহলে হবে পার্সন হইলে হু হয়, অন্যান্য জিনিসপাতির ক্ষেত্রে হোয়াট হয়, পশু পাখির ক্ষেত্রে হোয়াট হয়, একটা জায়গা হলে হোয়াট ওয়্যার দ্য হয়। ট্রাক। তো তার ট্রাকের জায়গায় হোয়াট বসলো, এটা হলো কোয়েশ্চেন ওয়ার্ড। হ্যাঁ, ওয়ার্ড। এখন তোমার একটা অক্সিলারি ভার্ব লাগবে। হোয়াট ডিড। এখানে ডিড হবে না, কারণ এখানে দেখছো তুমি ভার্বের সাথে আইএনজি আছে। ভার্বের সাথে আইএনজি থাকলে এম ইজ আর ওয়াজ ওয়্যার হয়। জি। তো এখানে কোনটা হবে?
এখানে অলরেডি তোমার অক্সিলারি ভার্ব দেওয়া আছে ওয়াজ, Where? তুমি দেখতেছো না ওয়াজ দেওয়া আছে অলরেডি, Where? তাহলে কি হলো? Where? আবার ওয়্যার কেন? বলতেছি ওয়াজ দেওয়া আছে, ওয়াজই ইউজ করবা, ও আচ্ছা। তো কি হলো? The truck was দ্য driving. ট্রাক তো আনসার, এটা তো থাকবে না কোশ্চেনে, অবজেক্ট What কোশ্চেন। হ্যাঁ, was হোয়াট ওয়াজ, তারপরে what was driving এরপর সাবজেক্টটা Joe? থাকবে না, হোয়াট Joe. ওয়াজ, Joe. হোয়াট What ওয়াজ। was Joe? হুম, The driving very quickly. হ্যাঁ এটা হলো অবজেক্ট কোশ্চেন, হোয়াট ওয়াজ জো ড্রাইভিং ভেরি কুইকলি, জো ওয়াজ ড্রাইভিং দ্য ট্রাক ভেরি কুইকলি, এর হলো আনসার। তো তারপর কি, টিম ইজ স্লিপিং ইন দ্য কিচেন, এটা সাবজেক্ট কোশ্চেন কি হবে? সাবজেক্ট কোশ্চেন তো ইজি, এটা টাইম লাগাও না। Tim was টিম sleeping the তো আনসার, টিম তো সাবজেক্ট। এটা তো ইজি না, তোমার এতক্ষণ বুঝাইতেছি, এটা সাবজেক্ট কোশ্চেন ইজি না, কি করতে হয় সাবজেক্ট কোশ্চেন হলে? subject হিসেবে পরিবর্তন। সাবজেক্টের পরিবর্তে তোমার কোশ্চেন ওয়ার্ড গুলো বসবে, কি হবে টিমের পরিবর্তে এখানে কি হবে? হ্যালো, Where? ওয়্যার কেন? টিম তো একটা পার্সন। ও আচ্ছা, তাহলে হবে who? হু ইজ স্লিপিং ইন দ্য কিচেন, আনসার হলো টিম, টিম ইজ স্লিপিং ইন দ্য কিচেন। এখন অবজেক্ট কোনটা এখানে? Sleeping. স্লিপিং তো এটা একটা ভার্ব, কোন একটা অ্যাকশন, মানে এটা ভার্ব। দ্য কিচেন হলো অবজেক্ট। জি। সো কি হবে, অবজেক্ট কোশ্চেন কি হবে? আগে কোশ্চেন ওয়ার্ড শুরু করো, কোশ্চেন ওয়ার্ড কোনটা বসবে কিচেনের ক্ষেত্রে? কিচেনের ক্ষেত্রে বসবে হচ্ছে তিনটাই তো, ওয়্যার, হু, হোয়াট, এটা নিয়ে এত তো চিন্তা করার কিছু নাই। হু তো, what? হোয়াটও তো এখানে বসবে না, কিচেন তো একটা প্লেস, একটা জায়গা, একটা ফিজিক্যাল লোকেশন, একটা প্লেস, জি। তো এখানে কি তাহলে হবে? what? ওয়্যার, জি। তারপর where the kitchen? না, আবার দা ই কিচেন কেন, দা কিচেন তো আনসার। আহ, এরপর where are অক্সিলারি ভার্ব, sleeping team? তুমি ফর্মুলাটা মাথায় নিতেছো না কেন? Where are ওয়্যার আর কেন হবে? তুমি দেখতেছো দেওয়া আছে ইজ, টিম ইজ স্লিপিং ইন দ্য কিচেন, কি হবে অক্সিলারি ভার্ব? was? ওয়াজ কেন হবে? দেখতেছই তো ইজ দেওয়া, মানে ইজের পরিবর্তে শুধু ইজি থাকবে? আমি ইজি তো থাকতেছে নাকি? আচ্ছা, তাহলে এখানে where তোমার is sleeping team? ওয়ার ইজ স্লিপিং টিম মানে, তুমি অক্সিলারি ভার্বের পর পর কি কখনো ভার্ব বসে? না। তাহলে তোমার ফর্মুলাটা বুঝাইতেছে না বারবার, অবজেক্ট কোশ্চেন হলে অবজেক্টের জায়গায় কোশ্চেন ওয়ার্ড, দা কিচেনের জায়গায় ওয়্যার বসলো, তারপর অক্সিলারি ভার্ব ইজ আছে, ইজ বসলো, তারপর সাবজেক্ট বসবে, সাবজেক্ট হলো টিম, তারপরে ভার্ব প্লাস রেস্ট অফ দ্য সেন্টেন্স যদি আরো থাকে কিছু, তাহলে কি হলো? where is হুম, টিমের জায়গায় টিমই তো হবে ভাই, টিম তো সাবজেক্ট, এটা অবজেক্ট কোশ্চেন, সাবজেক্ট তো চেঞ্জ হবে না where কোনো। where is still sleeping? হ্যাঁ, তারপরটা কি, ডেভিড প্লে দ্য পিয়ানো ওয়েল, এটা কি হবে সাবজেক্ট কোশ্চেন?
তাড়াতাড়ি বলবা, সাবজেক্ট কোশ্চেন দেরি করবে না। David can play the piano well. হুম। Uh, দেরি করতেছো কেন? এটা তো সহজ না, তোমার মাথায় ঢুকতেছে না জিনিসটা। who can play the piano well? হ্যাঁ, এটাই সাবজেক্ট কোশ্চেন। আর অবজেক্ট কোশ্চেন হলে কি হবে? অবজেক্ট কি এখানে? Piano. হ্যাঁ, তো পিয়ানো হলো অবজেক্ট। তো অবজেক্ট কোশ্চেনে কি হবে? হুম? হ্যালো? জি স্যার বলতেছি তুমি অবজেক্ট ফর্মুলাটা হবে ফলো করো। ফর্মুলাটা ফলো করো। অবজেক্টের জায়গায় অবজেক্ট কোশ্চেন করো আগে। হ্যালো? the piano জায়গায় বসে হচ্ছে did আরে ভাই, ডিড কেন বলছো? ডিড কি কোয়েশ্চেন ওয়ার্ড? কোয়েশ্চেন ওয়ার্ড কোনটা বলো তো? এতক্ষণ কোয়েশ্চেন ওয়ার্ড করতেছি, এতবার বুঝাইতেছি যে একটা প্রশ্নের মানুষ থাকলে কোয়েশ্চেন ওয়ার্ড হয় হু, জিনিসপাতি থাকলে, পশু পাখি থাকলে হোয়াট হয়, একটা জায়গা হলে ওয়্যার হয়। এই জিনিসটা যদি তুমি না বুঝো, এটা তোমার তাহলে হবে what হ্যাঁ। what what David can play. What did David হোয়াট? can play? আরে না, হোয়াট ক্যান ডেভিড প্লে ওয়েল, আচ্ছা বা হোয়াট ইনস্ট্রুমেন্ট ক্যান ডেভিড প্লে ওয়েল, বা হুইচ ইনস্ট্রুমেন্ট ক্যান ডেভিড প্লে ওয়েল। এখানে উইচও ইউজ করতে পারো, উইচও একটা কোয়েশ্চেন ওয়ার্ড। হোয়াট ইউজ করতে পারো, উইচ ইউজ করতে পারো। পিয়ানো হলো একটা ইনস্ট্রুমেন্ট, সো তুমি বলতে পারো হোয়াট ইনস্ট্রুমেন্ট, তারপর ক্যান আছে, অক্সিলারি ভার্ব ক্যান বসলো, প্লে বসলো, হোয়াট হোয়াট ডে, তারপর সাবজেক্ট আছে ডেভিড, ডেভিড বসলো, তারপর ভার্ব বসলো, তারপর রেস্ট অফ দ্য সেন্টেন্স। ওয়েল, হোয়াট ক্যান ডেভিড প্লে ওয়েল, আনসার হলো দ্য পিয়ানো। বা which instrument can David play well? Answer হলো পিয়ানো। বা what instrument can David play well? Answer হলো পিয়ানো। পরের এখানে আসো, পরের টাস্কে আসো। মেক কোয়েশ্চেন ফ্রম দ্য সেন্টেন্স, দ্য আনসার টু ইয়োর সেন্টেন্স মাস্ট বি দি আন্ডারলাইন ওয়ার্ড। বুঝতে পারছো জি কি? মানে এখানে কোশ্চেনটার নিচে যে আন্ডারলাইন করা থাকবে ওটা হচ্ছে সেন্টেন্স মানে ওইটা দিয়ে সেন্টেন্স বানাইতে হবে না, তুমি এমন একটা প্রশ্ন তৈরি করবা যেটা আন্ডারলাইন ওয়ার্ডটা আনসার হবে। যেমন ফার্স্টে দেখতেছো ও স্টিভে আন্ডারলাইন করা, সো এখানে কি বলছে, হু ইজ দ্য বস, এখানে বলে কি স্টিভ ইজ দ্য বস, তো আনসার হইতেছে কি স্টিভ, রাইট? এটা একটা জি সাবজেক্ট কোয়েশ্চেন। তারপর কি স্টিভ ইজ দ্য বস, এখানে দ্য বস হলো অবজেক্ট, সো তোমার অবজেক্ট কোয়েশ্চেন করতে হইতেছে, সো হু ইজ স্টিভ, স্টিভ ইজ দ্য বস, আনসার হলো দ্য বস। সো এখানে কি দেবো, ওয়্যার ওয়াজ ট্রেভার ওয়াকিং। হ্যাঁ, জি সরি, আমি তো তোমার আনসারই দিয়ে দিচ্ছি। সো ফার্স্ট এটা হলো ওয়্যার ওয়াজ ট্রেভার ওয়াকিং, এখানে আনসার হলো ইনটু টাউন, ইনটু টাউনে আন্ডারলাইন করা, সো আমার প্রশ্ন হলো ওয়্যার ওয়াজ ট্রেভার ওয়াকিং, আনসার হলো ইনটু টাউন। পরেরটা কি হবে? ফার্স্টটা তোমাকে বলেই দিলাম, পরেরটা বলো। জি।
Bill was walking into town. হ্যাঁ, হু ওয়াজ এখানে ওয়াকিং ইনটু টাউন। পরেরটা অর্থ হচ্ছে আহ এতক্ষণ লাগতেছে কেন? এটাও তো দেখতেছো একটা সাবজেক্ট কোয়েশ্চেন। সাবজেক্ট জি কোয়েশ্চেন তো তো টাইম লাগার কিছু নাই। who should buy a car? A new car. হ্যাঁ, হ্যাঁ। পরেরটা অর্থ হচ্ছে they should buy আহ who কি বাই হু? না মানে মানে কি বলো, কথা তুমি ঠিক মতো বলো না কেন? হ্যালো, বলতেছি কথা বলো। তুমি চুপ করে থাকো, কথা বলো। ঠিক তোমার বুঝতে এখানে কি কষ্ট হইতেছে আমাকে বলো। হ্যালো, আহ এখানে কি বুঝতে কষ্ট হইতেছে আমাকে বলো। new car এর জায়গায় বল হচ্ছে হ্যাঁ, তোমার কি কষ্ট হইতেছে? আনসার করতেছো না কেন? আমাকে একটু বলো, তুমি কথা বলো। তুমি কোনো কিছু করতেছো? তুমি ক্লাস টাইমে ভিডিও অন করলে ভালো হয়। তুমি কি করতেছো না? তুমি ঠিক মতো কথাই বলতেছো না। এখানে সমস্যাটা কি তোমার? মানে এখানে বলতে পারতেছো না কেন আনসার? পরিবর্তন হচ্ছে সিম্পল না, কার কি? এটা একটা অবজেক্ট না, এটা তো মানুষ না, এটা তো জায়গা না। ও তাহলে বলবো দ্যাট না সরি সরি দ্যাট কেন বসবে? তুমি একটু ভালো করে মাথাটা খাটাও। তোমার এখানে দ্যাট কেন বসবে? দ্যাট কোত্থেকে আসলো? দ্যাট দিয়ে তো কোনো প্রশ্ন করে না কেউ। কেউ কি করে? কেউ বলে হু আর ইউ, বা হোয়াট ইজ দিস, বা ওয়ের ইজ দিস, দ্যাট ইজ দিস তাহলে কেউ বলবো বলে? হট 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 বসবে স্যার নিউ কারের পরিবর্তে হ্যাঁ, তারপর হট শুড বাই হোয়াট শুড বাই, মানে ঠিক হোয়াট শুড বাই কেন? তারপর সাবজেক্ট আসবে না? হ্যাঁ, হট শুড বাই হোয়াট শুড ফ্রেড বাই? তো আনসার কি হলো? নিউ কার আনসার হ্যাঁ, তারপর এটা কি? টম অ্যান্ড গ্যারি আর ইটিং পিৎজা। তো এখানে দেখা যেতেছে যে সাবজেক্ট টম অ্যান্ড গ্যারি, সাবজেক্ট কোয়েশ্চেন। এটা তো কি হবে আনসার? ফার্স্ট বলো। হু হু হ্যাঁ, আর ইটিং পিজা হু ইজ ইটিং পিৎজা। তারপর এটা টম এন্ড জেরি আর ইটিং পিজা জেরি না, গ্যারি, গ্যারি। টম অ্যান্ড গ্যারি আর ইটিং পিৎজা। এবার পিৎজাতে আন্ডারলাইন করছে। তো মানে এখন তোমার অবজেক্ট কোয়েশ্চেন বানাইতে হবে। কি হবে? পিৎজা কি? পিৎজার জন্য পিজা কোয়েশ্চেন সাবজেক্ট ওয়ার্ড কোনটা হবে? পিৎজার জন্য কোয়েশ্চেন ওয়ার্ড কোনটা হবে? তাড়াতাড়ি বলো। এটা তোমার এত সময় লাগতেছে কেন? তুমি বলো তো। হ্যালো, জি স্যার মানে এই ছোট জিনিসে তোমার সময় লাগতেছে কেন? তুমি তো, এটা তোমার কয়বার বলা হইলো। মানুষ হলে হু হয়, জিনিসপাতি পশু পাখি হলো হোয়াট হয়, জায়গা হলো ওয়্যার হয়। এখানে পিৎজা আন্ডারলাইন করা, পিৎজা তো একটা জিনিসপাতি নাকি? তো এখানে হোয়াট জি হবে না? স্যার
জি এটা তো সময় লাগতেছে কেন তুমি বলো তো। হ্যালো। জি স্যার, তাহলে হবে হোয়াট, টম এন্ড গ্যারি। হোয়াট এরপরে আরে একটা জায়গায় তাই অক্সিলারি থাকবে। ভার্ব বসবে না, এখানে আর আছে, আরই থাকবে। হোয়াট হ্যাঁ, আর, হোয়াট আর, তারপর সাবজেক্ট হোয়াট হবে। আর, জি, হোয়াট আর টম এন্ড গ্যারি হ্যাঁ, তারপর ইটিং। ইটিং। হ্যাঁ, হোয়াট আর টম এন্ড গ্যারি ইটিং। আনসার হলো দ্য পিৎজা বা পিৎজা। পরেরটা কি? জি, দ্য উইন্ডো ইজ ক্লিয়ার দেন দ্য ডোর। দ্য উইন্ডো ইজ ক্লিনার দেন দ্য ডোর। সো এখানে দ্য ডোরে মার্ক করছে, মানে এটা একটা অবজেক্ট কোয়েশ্চেন। তখন জি, অবজেক্ট কোয়েশ্চেনটা কি হবে? হোয়াট হোয়াট ইজ হোয়াট ইজ দ্য উইন্ডো ক্লিনার দেন। হ্যাঁ, হোয়াট ইজ দ্য উইন্ডো ক্লিনার দেন, বা হোয়াট ইজ দ্য উইন্ডো ইজ ক্লিনার দেন। হ্যাঁ, পরেরটা। দ্য উইন্ডো ইজ ক্লিনার দেন দ্য ডোর। এবার এখানে সাবজেক্ট হ্যাঁ, হবে। জি তো এটা তো সিম্পল। জি, কি হবে? হোয়াট, না স্যার, হোয়াট না স্যার। হোয়াটই তো হবে। এগুলো তো সবই তো হোয়াট, অবজেক্ট না। দরজা, জানালা, এগুলো কি মানুষ? না না। এটা কোনো জায়গাও না, সেগুলো তো হোয়াটই হবে। হোয়াট জি, কইলাম বাকি টু। হোয়াট ইজ দ্য, হোয়াট ইজ হোয়াট ইজ ক্লিনার দ্য দেন দ্য ডোর। হোয়াট ইজ ক্লিনার দেন দ্য ডোর। তো আনসার হলো উইন্ডো। তারপর একটা কি? ক্যাট ফাউন্ড দ্য কি, এখানে ওই যে অবজেক্ট কোশ্চেন বানাতে হবে। তাহলে হোয়াট হোয়াট ফাউন্ড কেট, অক্সিলারি ভার্ব হোয়াট দিতে হবে না? ইজ হোয়াট ডিড কেট, তারপর ফাউন্ড। ফাউন্ড না, ফাইন্ড হবে তোমার। ফাইন। ভার্বের ইনফিনিট ফর্ম হবে, বা ইনফিনিট ফর্মের বেসিক ফর্মটা হবে ফাইন্ড। ফাইন্ডটা হলো একদম সিম্পল ফর্ম, ওটা ইনফিনিটিভ বলে আর কি। সো হোয়াট ডিড কেট ফাইন্ড, আনসার হলো কি? হোয়াট ডিড দ্য কি, হুম। সো পরেরটা। এখানে একটা এটা নিচে আন্ডারলাইন করা আছে, তার মানে তো এটা খুব সাবজেক্ট ইজি। কোশ্চেন। জি, কি হোয়াট হবে? ফাউন্ড দ্য কি। আবার হোয়াট কেন? কেট একটা পার্সন না? এই যে এইটার উপর ও, করতেছো কেন তুমি? হু হ্যাঁ, ফাউন্ড দ্য কি। হ্যাঁ, আনসার হলো দ্য কে, সরি কেট, আনসার হলো কেট। তারপরটা কি? আই বট অ্যান অরেঞ্জ। হু বট অ্যান হুম, অরেঞ্জ। রাইট। পরেরটা। আই বট অ্যান অরেঞ্জ, তাহলে হবে অ্যান অরেঞ্জ। হোয়াট হুম। হোয়াট ডিড হুম। হ্যাঁ, হোয়াট ডিড হোয়াট তারপর সাবজেক্ট। আই, বাই তো ভার্ব। জি, সাবজেক্ট কি হবে? হোয়াট ডিড। হোয়াট ডিড ইজ বট। ইজ কি সাবজেক্ট? ইজ অক্সিলারি ভার্ব না? জি, আই তো সাবজেক্ট। হ্যাঁ, তাহলে হোয়াট ডিড আই বাই। জি এটা হলো তোমার, তুমি যে দেখো নিচে শীটের শীটের নিচে আনসার দেওয়া আছে, দেখো। জি স্যার, পাইছি। এটা তুমি ভালো করে রিভিশন দিবা। সাবজেক্ট অবজেক্ট কি বুঝবা, সাবজেক্ট অবজেক্ট কোয়েশ্চেন কি করে বুঝতে হবে, হু কোথায় বসে, হোয়াট কোথায়, ওয়্যার কোথায়, উইচ কোথায়, এগুলো বোঝানোর জন্য এই টেস্টটা। আশা করি তোমার মাথায় জিনিসটা ঢুকছে নাকি? জি স্যার, তোমার বুঝছি। পরীক্ষায় যে প্রশ্ন করবে, প্রশ্নগুলো এভাবেই হবে। তো ওখান থেকে তোমার মানে এই জিনিসটা বুঝলে তোমার জন্য খুব ইজি হয়। তুমি সাবজেক্ট কোনটা বুঝলা, অবজেক্ট কোনটা বুঝলা, অক্সিলারি ভার্ব বুঝলা, ভার্ব বুঝলা, হু কোথায় বসে, ওয়্যার কোথায় বসে, হোয়াট কোথায় বসে বুঝলা। হ্যাঁ, কিভাবে কোয়েশ্চেন করতে হয় একটা, এটা তোমার একটা সেন্স হলো। তো তুমি এটা কি বাসায় রিভাইজ দিবা?
কালকে আমরা আরেকটা গ্রামার ক্লাস করব, ঠিক আছে? জি স্যার। এটা একদম ফার্স্ট ক্লাস, এটা একদম ইজি, এটাতেই তোমার অনেক হার্ড হচ্ছে, তো তোমার অনেক প্রিপেয়ার করতে হবে, নিচে প্রিপারেশন নিতে হবে, জি স্যার। ইমপ্রুভ করতে হবে আর কি। তোমার কি আমি কোনো বই দিছিলাম না পড়ার জন্য? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তো তুমি বইটা পড়ছো? স্যার ওই যে ভিডিও দেখছিলাম দুইটা স্যার, বই পড়তে পারি ওই যে কলেজে প্র্যাকটিক্যাল চলে তো স্যার, এই জন্য। তোমার বই পড়ার সাথে পড়ালেখার কোনো রিলেশন রাখা যাবে না। বইটা তুমি ঘুমানোর আগে 20 মিনিট প্রতিদিন বই পড়বা, যাই থাকুক। এটা তোমার ঘুমানোর আচ্ছা আগে স্যার। 20 মিনিট প্রতিদিন হ্যাঁ বই স্যার। পড়বা, যাই থাকুক লাইফে, ঠিক আছে? জি স্যার, বুঝতে আমি পারছি। প্রতিদিন বই পড়ি, যে দেখো আমার সামনে অলরেডি দুটো বই আছে, অলওয়েজ বই পড়ি। জি। তোমারও পড়তে হবে, সবসময় বই পড়তে হবে। তুমি এই বইটা পারলে ফিজিক্যাল কপি তুমি নিও, এটা বাংলা ট্রান্সলেটেড ভার্সনও আছে। আমি তো ইংলিশে পড়তে রেকমেন্ড করবো। এই বইটা লাইফ চেঞ্জিং বুক। সো তুমি এটা অনলাইনে অর্ডার করলে কত নেবে? ভালো প্রিন্টের করলে 300 টাকা হাইয়েস্ট, 150-200 তো পাবা। So, আচ্ছা স্যার। এটা অর্ডার করে পড়বা, ফিজিক্যাল বই কিনা পড়বা। তোমার নিজের জ্ঞান না পারলে সার্টিফিকেট নিয়ে কোনো লাভ নেই, বুঝতে পারছো না? জি স্যার। ওকে, তাহলে আজকের জন্য এখানেই শেষ, কালকে হবে নেক্সট ক্লাসটা। হ্যাঁ, তুমি একটু পড়ো, বইটা পড়ো আজকে, তুমি কয়েক পৃষ্ঠা হলেও পড়বা। আর বই যখন আচ্ছা পড়বা, স্যার। যে ওয়ার্ড গুলো তুমি জানো না এগুলো আলাদা একটা খাতায় লিখবা, বুঝতে পারছো? জি। পরে ওগুলোর মিনিংটা লিখবা, ওটাতে সেন্টেন্স তৈরি করার ট্রাই করবা। ওকে, তাহলে কালকে দেখা হবে, হ্যাঁ? আচ্ছা স্যার।